রচনা বর্ষাকাল। ভূমিকা বাংলাদেশে বছরে ৬টি ঋতু, এর মধ্যে বর্ষা বছরের দ্বিতীয় ঋতু। বর্ষাকে ফসলের ঋতু বলা হয়। বর্ণনা আষাঢ় ও শ্রাবণ এ ২ মাস মিলে হয় বর্ষাকাল, অর্থাৎ গ্রীষ্মের পরই আসে বর্ষা। এ ঋতুর স্থায়িত্বকাল সবচেয়ে বেশি। এ ঋতু ভাদ্র ও আশ্বিন মাস পর্যন্ত থাকে। প্রাকৃতিক অবস্থা বর্ষাকালে আকাশ মেঘে ঢাকা থাকে, মাঝে মাঝে আকাশে বিজলি চমকায়, মেঘ ডাকে, বজ্রপাত ঘটে, কখনো কখনো মুষলধারে বৃষ্টি হয়। অনেক সময় একটানা বৃষ্টির জন্য বন্যা দেখা দেয়। উপকারিতা বর্ষায় গাছে গাছে ফুল ফোটে, খাল বিল নদী কানায় কানায় ভরে যায়, জেলেরা নদীতে মাছ ধরে, চাষিরা মাঠে লাঙল দেয়। অপকারিতা বর্ষাকালে মাঝে মধ্যে বড় রকমের বন্যা হয়। বন্যার পানিতে দেশের নিচু অঞ্চল ডুবে যায়। গ্রামের অধিকাংশ রাস্তাঘাট বর্ষার পানিতে কাদা হয়ে যায়। এতে করে চলাচলের ভীষণ অসুবিধা হয়। বর্ষার পানিতে কৃষকের জমির ফসল নষ্ট হয়ে যায়। উপসংহার বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, আর এই কৃষির জন্যে প্রচুর পানি প্রয়োজন। বর্ষা সেই পানির চাহিদা পূরণ করে এবং জমির উর্বরতা শক্তি বাড়ায়। তাই বর্ষা অভিশাপ নয়, আশীর্বাদ। এভাবে আমরা এখন বর্ষাকাল চলছে, বর্ষা সম্পর্কে রচনা পড়লাম। এই রচনাটি তোমাদের পরীক্ষায় আসতে পারে। এভাবে আমরা আরও অনেক রচনা পড়ব, যা আমরা আমাদের কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপলোড করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। ধন্যবাদ সবাইকে।